আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে এমএস ওয়ার্ডে ডকুমেন্ট কিভাবে বুলেট অ্যান্ড নাম্বারিং করা হয়। তো বুলেট অ্যান্ড নাম্বারিং করার নিয়ম। বুলেটস অ্যান্ড নাম্বারিং হলো এমএস ওয়ার্ডের এমন একটা ফিচার যার মাধ্যমে তালিকা বা লিস্ট সহজে তৈরি করা যায়। এটি লেখাগুলোকে পরিপাটি, পরিষ্কার ও গুছিয়ে উপস্থাপন করতে সাহায্য করে। বুলেটস অ্যান্ড নাম্বারিং এর ব্যবহার। ধরন, বুলেটস বিন্দু বা চিহ্ন দিয়ে তালিকা তৈরি করা হয়। এই যে হচ্ছে বুলেটের ধরন, এরকম চিহ্ন। আর নাম্বারিং হচ্ছে সংখ্যা বা বর্ণমালা দিয়ে ক্রমিক তালিকা তৈরি করে, যেমন 1 2 3 বা এবিসি। যখন ব্যবহার করা হয়, পয়েন্ট আকারে তথ্য দিতে, স্টেপ বাই স্টেপ নির্দেশনা দিতে, প্রেজেন্টেশন বা রিপোর্ট গুছিয়ে উপস্থাপন করতে এবং কোনো কাজ বা দায়িত্বের তালিকা তৈরি করতে। বুলেটস অ্যান্ড নাম্বারিং ব্যবহার করার নিয়ম। ধাপ 1, যে লেখাগুলো তালিকাভুক্ত করতে চাই সেগুলোকে সিলেক্ট করতে হবে। দ্বিতীয় ধাপ, হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপে যাব। 3 নাম্বার ধাপে বুলেটস আইকনে ক্লিক করলে পয়েন্ট যুক্ত হবে। নাম্বারিং আইকন 1 2 3 ক্লিক করলে সংখ্যা যুক্ত হবে। ধাপ 4, চাইলে ডান পাশের এই চিহ্নিত আইকনে ক্লিক করে বুলেট বা নাম্বারিং স্টাইল পরিবর্তন করতে পারি। যেমন এই যে চিহ্নগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে বুলেট চিহ্ন। সংক্ষিপ্ত টিপস, এন্টার চাপলে নতুন বুলেট বা নাম্বার শুরু হয়, ব্যাক স্পেস চাপলে আগের বুলেট মুছে যায়। চাইলে মাল্টি লেভেল লিস্ট ব্যবহার করে সাব পয়েন্ট তৈরি করতে পারি। উদাহরণ, বুলেট লিস্ট। এই হচ্ছে বুলেট লিস্ট, এগুলো হচ্ছে বুলেট লিস্ট। আপেল, কলা, আঙ্গুর এগুলোকে বুলেট লিস্ট দেওয়া হয়েছে। আর নাম্বার লিস্ট 1 2 3 এগুলো হচ্ছে নাম্বার লিস্ট। তো এবারে প্র্যাকটিক্যালে দেখাবার চেষ্টা করব। তো আমি এই কাজটার উপরে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। প্রথমে আমি হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যেয়ে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এবার এই যে বুলেট অংশ কোথায় আছে, হোম ট্যাবের এই যে বুলেট নাম্বার, আমরা কার্সর নিলে কিন্তু এই বুলেটস লেখা আসে। যদি না বুঝতে পারি তাহলে কার্সর নিয়ে দেখতে পারি। এই হচ্ছে নাম্বারিং। তো বুলেটের কাজ করব যেহেতু, এখানে বুলেট স্টাইল আছে, এখান থেকে আমি যে স্টাইলটা দেব, আমি এই লেখাটাকে আরেকটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই লেখাটার সাইজটাকে আরেকটু বড় করলাম। আচ্ছা, এবার বুঝতে সুবিধা হয়। আমি এটাকে একটা বুলেট দিলাম। এবার যদি আমি চেঞ্জ করতে চাই, যেমন ওটা আমি দেব না, নান করব। যখন কোনো বুলেট থাকবে না তখন আমি নান করব। আবার যদি অন্য কোনো স্টাইল দিতে চাই, আমি যদি এইরকম চিহ্ন দিতে চাই তাহলে এরকম দেব। আবার যদি এই চিহ্ন দিতে চাই, এই যে এরকম আসবে। এই হচ্ছে বুলেটের ধরন। টিক চিহ্ন দিতে চাই, টিক হয়ে যাবে। এখান থেকে আমি যে কোনো স্টাইল এই যে এরকম পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে আমার বুলেট। আবার আমি চাচ্ছি নাম্বারিং করতে, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এবার নাম্বারিং এ যাব। নাম্বারিং এ যে এই যে 1 2 3 4 এরকম ধারাবাহিকভাবে। পরবর্তীতে কি সুবিধা হবে যে আমার আর নাম্বার দিতে হবে না, আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু অটো এই যে 5 নাম্বার হয়ে আসছে। তো এরকমের আমার সুবিধা যে আমি যদি পরবর্তীতে কোনো কিছু করতে চাই অটোমেটিক সে নাম্বার আমাকে যোগ করে দিবে। তো এই ছিল নাম্বারিং এর কাজ। আবার এখান থেকে যদি আমি চাই, এখানে নাম্বারিং এর কিছু সিস্টেম আছে, মাল্টি লেভেলের আছে। এই স্টাইলটা দিচ্ছে সেটা, এই জন্য আমাকে এখানে সমস্যা। আমি যদি এই স্টাইল দিতে চাই, তাহলে আমি এভাবে স্টাইল দিতে পারি। আমার কিন্তু এই নাম্বার নাম্বার হল। তো এভাবে আমি বুলেট অ্যান্ড নাম্বার দিয়ে লেখাটাকে এভাবে আকর্ষণীয় করতে পারি। আমি তোমাদেরকে একটা নোট দিয়েছি। আমি সব ভিডিওতেই প্রথমে লিখিত আকারে উপস্থাপন করি যাতে লিখে রাখতে সবার সুবিধা হয়, মুখে বলা থেকে লিখতে সমস্যা। এরপরে আমি প্র্যাকটিক্যালি কাজটা দেখানোর চেষ্টা করি। তো এই ছিল আমার আজকের ভিডিও, বুলেটস অ্যান্ড নাম্বারিং। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।